আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিছে। ওই ভাষণে উনি নির্বাচনের ব্যাপারে কথা বলছে আর কি। ওই ব্যাপারে সংবাদ, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা একথা বলেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। তিনি জানান, জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের কাজ শুরু করছে। 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 38টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছে, তাদের মতামত তুলে ধরছেন। কোনো রাজনৈতিক দল কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছে, কোনটিতে দ্বিমত হয়েছে, সেসব তারা জানাচ্ছে। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সব রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে। কমিশনের লক্ষ্য হচ্ছে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলি একমত হবে সেগুলি চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যেসব দলগুলি একমত হবে যেসব দল এতে একমত হয়েছে তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটি হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। তো দর্শক, এটা উনি ওনার ভাষণে, জাতির উদ্দেশ্যে ভাষণে আরও বিস্তারিত অনেক বলছেন, কিন্তু ইলেকশন সম্বন্ধে উনি ওই ভাষণেই এই কথাগুলো বলছেন আর কি। তো আমি পড়ছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরাও চাই যে ডিসেম্বরের মধ্যেই কিংবা ডিসেম্বর থেকে জুন উনি বলছে, এর মধ্যেই যেন বাংলাদেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, এটি আমাদের আশা। আমরা আশায় রইলাম প্রিয় দর্শক। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।